একটা ক্লিক করলাম, তারপর এখানে একটা ক্লিক করলাম। এরপর আপনি কিছু না করে মাউসটাকে ডানের দিকে বা বামের দিকে ঘোরাবেন, তাহলে দেখবেন ঠিক এইরকম একটা অপশন আসে। আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে এইরকম একটা শেপ আপনি তৈরি করে ফেলতে পারবেন। আবার ধরেন নর্মালি আপনি যদি এটাকে এখানে ক্লিক করেন, তারপর আপনি এখানে ক্লিক করেন, তাইলে এইরকম একটা শেপ আপনি তৈরি করতে পারবেন। এরপরে আপনি যদি এটাকে কাস্টমাইজ করতে চান, সেক্ষেত্রে এই যে একটু আগে আমরা অ্যাঙ্কর পয়েন্টের বিষয়টা শিখলাম, এটা দিয়ে আমরা চাইলে আমাদের মতো করে এই শেপটাকে পরিবর্তন করে নিতে পারবো আমাদের ইচ্ছা মতো। ওকে, তো এবার আমরা এই কাজটা বুঝলাম। এবার হচ্ছে আমাদের এখানে হচ্ছে টাইপ টুল রয়েছে। তো নর্মালি আমরা টাইপ টুল দিয়ে কি করা হয় সেটা তো আমরা প্রত্যেকেই জানি। যেমন আপনি এখানে টাইপ টুলের মাধ্যমে যদি ক্লিক করেন, এখানে বেশ কিছু টুলস রয়েছে। যেমন আমি যদি টাইপ টুলে যাই, প্রথমে নর্মালি আমি ধরেন এখান থেকে ফন্টটাকে একটু বড় করে নিচ্ছি। এই যে এখান থেকে ক্লিক করে আপনি ফন্ট বড় করতে পারবেন। তো এখন আমি ধরেন এখানে লিখে নিচ্ছি অ্যাডোব ইলাস্ট্রেটর কোর্স। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর কোর্স লিখে নিলাম। ওকে, তো এখন এখান থেকে যদি আমি চাই, এই যে এখানে ক্লিক করে আমি চাইলে আমার ইচ্ছা মতো ফন্ট পরিবর্তন করতে পারবো। যেমন আমি এখান থেকে চাইলে আমার ইচ্ছা মতো যে কোনো ফন্ট আমি এখানে দিতে পারবো, অথবা এখান থেকে সিলেক্ট করে কিবোর্ড থেকে আপনি যে কোনো ফন্টের নাম লিখে সার্চ করলে আপনি এখান থেকে এটাকে পরিবর্তন করতে পারবেন। তারপর হচ্ছে ধরেন আপনি যদি কোনো একটা নির্দিষ্ট অংশকে কালার করতে চান, যেমন আমি টাইপ টুলে গেলাম, তারপর মাউসের লেফট বাটনটাকে এই অংশটা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে রেড কালার দিয়ে দিলাম এবং দেখেন রেড কালার হয়ে গিয়েছে। এবার যদি আমি এখানটায় সিলেক্ট করে আমি এটাকে গোল্ডেন কালার দিতে চাই, তাহলে এই অংশটা গোল্ডেন কালার হয়ে গেল। তো আপনি জাস্ট টাইপ টুলের মাধ্যমে মাউসের লেফট বাটনটা এইভাবে করে ক্লিক করে এটাকে সিলেক্ট করে আপনি চাইলে আপনার নির্দিষ্ট কালার এখানে আপনি সেট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এভাবে করে হচ্ছে আপনি এগুলির কালার পরিবর্তন করতে পারবেন। এখন এই যে ফন্টটা রয়েছে, এটার যদি আপনি আরও বড় বড় বা মোটা মোটা করতে চান, তাহলে এখান থেকে আপনি এখানে জাস্ট চেপে ধরে রাখবেন। চেপে ধরে রাখলে আপনার যতটুকু ইচ্ছা আপনি চাইলে বড় করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এবার আমি এই লেখাটাকে ডিলিট করে একটু বড় হাতের লেখা লিখি, যেমন অ্যাডোব ইলাস্ট্রেটর। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর লিখলাম। এখন এই লেখাটাকে যদি আমি বড় করতে চাই, তাইলে আমি দুইভাবে বড় করতে পারবো। একটা হচ্ছে টাইপ টুলের মাধ্যমে এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে এখান থেকে আপনি এই যে ছোট্ট যে অ্যারো কি আছে, আপ অ্যারো কি, এটাকে চাপলে আপনার এই লেখাগুলি আস্তে আস্তে বড় হবে। আর যদি আপনি এখান থেকে বড় করতে না চান, তাইলে আপনি সিলেকশন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার এবং শিফটটাকে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করলে আপনি যত বড় করতে চান তত বড় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আপনি যদি চান এটাকে আরও বড় করতে, সেক্ষেত্রে আপনি আরও বড় করতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই। আপনি চাইলে এটাকে অনেক বড় করতে পারেন। এখন যদি আমরা এটাকে জুম করি, দেখেন কত বড় বড় একটা ওয়ার্ড চলে আসছে। ওকে, তো এবার আমরা এটাকে ডিলিট করে দিই। আমরা একটু জুম করে নিচ্ছি। কিভাবে জুম করতে হয় সেই বিষয়গুলিও দেখিয়ে দিব, কোনো সমস্যা নেই, প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দিব। এরপর হচ্ছে এখানে দেখেন এরিয়া টাইপ টুল। আপনি যদি কোনো একটা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করে টাইপ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এরিয়া অনুযায়ী টাইপ করতে পারবেন। আমি ধরেন এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপটা নিলাম, তারপরে এখান থেকে এরিয়া টাইপ টুলটাকে সিলেক্ট করে আমি ধরেন এখান থেকে লোগো ডিজাইন লিখলাম। তো এখন ডিজাইনটা আমাদের কিন্তু এই দিকে চলে আসছে। কেন চলে আসছে? কারণ আমাদের এই শেপটা অনেকটা ছোট হয়েছে, এই জন্য। আমরা যদি এটাকে টেনে এই দিকটাতে বাড়াই দিই, তখন দেখেন আবার কিন্তু এখানে ডিজাইনটা চলে আসছে। তার মানে আপনি এখানে যে এরিয়া টাইপ টুলটা রয়েছে, আপনাকে আগে এরিয়া সিলেক্ট করে দিতে হবে যে আপনি আসলে কতটুকুর মধ্যে একটা লেখা লিখতে চান। সেক্ষেত্রে সেই অনুযায়ী আপনার এখানে লেখাটা হবে। আর যদি মনে করেন যে এইভাবে করে যদি আপনার বৃত্তটা ছোট থাকে, তাইলে কোন একটা ওয়ার্ড যদি কাটা পড়ে, সেক্ষেত্রে পুরোটাই কিন্তু দেখা যাবে না। আবার যখন আপনি সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে আপনি এটাকে এইভাবে করে বাড়িয়ে দিবেন, তখন কিন্তু আবার এই লেখাটা সম্পূর্ণটাই দেখা যাবে। তো এইটা হচ্ছে আমাদের এরিয়া টাইপ টুলের কাজ। এরপর হচ্ছে টাইপ অন এ পাথ।